দলীয় দায়িত্ব, এই দুটি বিষয় কাঁধে তুলে নিয়েছেন এটিএম আব্দুল্লাহ ওরফে রনি। দুয়ারে 2026-এর বিধানসভা নির্বাচন, তাই দুটি দায়িত্বই সমান তালে পালন করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সৈনিক। দলনেত্রী তথা রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফর শুরু করে একের পর এক উন্নয়নের খতিয়ান তুলে ধরছেন। ঘরে বসে নেই নেত্রীর সুযোগ্য সৈনিক রনি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তার উপর ভরসা রেখেছে। জেলা পরিষদের বন ও ভূমির মতো গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মাধ্যক্ষ, বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি, বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান সহ আরও কয়েকটি দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। স্বভাবতই ব্যস্ততা বেড়েছে। দপ্তরে কাজের পাশাপাশি দলের কর্মীদের সমস্যার সমাধান, শ্রমিক সংগঠন মজবুত করতে মিটিং মিছিল করে চলেছেন। বহু ব্যস্ততার মধ্যেও ডিজিটাল নিউজ বাংলার সাক্ষাৎকারে সাবলীল রনি জানালেন তার পরিকল্পনার কথা। সম্প্রতি দলের পক্ষ থেকে শ্রমিক সংগঠনের গুরু দায়িত্ব দেওয়া হচ্ছে এটিএম আব্দুল্লাহকে। বর্তমানে তিনি বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি, ফলে শ্রমিকদের স্বার্থে কাজ করতে হচ্ছে। তবে নতুন দায়িত্ব পাওয়ার জন্য দলনেত্রী এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। সর্বপ্রথমে কৃতজ্ঞতা জানাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বসিরহাট সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের দায়িত্ব তারা আমাকে দিয়েছেন। আমি বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির বর্তমানে সভাপতি, সেই পদটা পেয়েছি এবং আমি নিষ্ঠা সহকারে দল যে দায়িত্ব দিয়েছে সেটাকে আমি পালন করার চেষ্টা করছি। বসিরহাট সাংগঠনিক জেলায় প্রতিটা ব্লকে যে আমাদের শ্রমিক সংগঠনের যে এগুলো আছে সেগুলোকে ঐক্যবদ্ধ করে একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রেখে, এবং প্রতিটা ব্লকে আমাদের আবার একাধিক বিভিন্ন রকম ধরনের শ্রমিক ইউনিয়ন আছে। কোথাও ইটভাটা ইউনিয়ন আছে, কোথাও পরিবহন শ্রমিকের ইউনিয়ন আছে, কোথাও বিড়ি শ্রমিকের ইউনিয়ন আছে, এই ধরনের বিষয়গুলো আছে। সেগুলোকে নির্দিষ্ট তাদেরকে গাইডলাইন আমরা তৈরি করে দিচ্ছি যে শ্রমিকের স্বার্থে কাজ করতে হবে, মানুষের মঙ্গলার্থে কাজ করতে হবে এবং স্বচ্ছতার জায়গাটায় দল কোনো আপোষ করবে না। বসিরহাট সাংগঠনিক জেলায় অসংগঠিত শ্রমিকদের সংখ্যা বেশি। রয়েছে কৃষি শ্রমিক এবং একটা বড় অংশের পরিযায়ী শ্রমিক। বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শ্রমশ্রী প্রকল্প নামে নতুন একটি প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পে নাম নথিভুক্তকরণের কাজ শুরু হওয়াতে চাপ আরও বেড়েছে। তবে সব চাপকে সরিয়ে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন রনি। একটা নির্দিষ্ট ফোকাসিং রেখে, একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রেখে শ্রমিক স্বার্থে কাজ করতে চাই। দল সেটাই করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছে। পরিযায়ী শ্রমিকরা যারা আছে বসিরহাট জেলার মধ্যে, তাদেরকে তাদের পরিবার যে আমাদের সরকার যে এখন এই পরিযায়ী শ্রমিকদের জন্য যে শ্রমিকশ্রী যে প্রকল্পটা এনেছে, সেটা যাতে যারা ফিরে এসেছে তারা যাতে পায়, সেই নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রেখে আমি কাজ করছি। সম্পূর্ণ বিনামূল্যে অসংগঠিত শ্রমিকদের সুরক্ষার জন্য তিনি প্রকল্প এনেছেন, যেখানে সেই শ্রমিকটা 60-এর আগে মৃত্যু হলে তার পরিবার ক্ষতিপূরণ পাবে, 60-এর পরে সেই পেনশন পাবে। এতে একটা টাকা কোনো শ্রমিককে দিতে হচ্ছে না, শুধু সেই শ্রমিককে নামটা লেখাতে হবে। সেই কাজটা যাতে সকল শ্রমিকরা এর সঙ্গে অন্তর্ভুক্ত হতে পারে, অসংগঠিত শ্রমিকরা তার সুবিধা পেতে পারে, সেদিকে খেয়াল রাখছি। শুধু শ্রমিকদের জন্যই নয়, বসিরহাটবাসীর জন্য সীমান্ত শহর বসিরহাট ও টাকিকে যানজট মুক্ত করতে সকলকে নিয়ে কাজের উদ্যোগ নিয়েছেন রনি। নতুন নতুন পরিকল্পনা করে যান নিয়ন্ত্রণ বিধি তৈরি, সাধারণ মানুষ ও পর্যটকদের সুস্থ শহর উপহার দিতে চাইছেন তিনি। বসিরহাট একটা পুরনো শহরটি ব্রিটিশ আমলেই তৈরি, ফলে এর রাস্তাঘাটগুলো অত্যন্ত সংকীর্ণ এবং প্রকৃতপক্ষে মূল বসিরহাট শহরের ত্রিমণি থেকে বসিরহাট টাউন হল দিকে যে রাস্তাটা চলে গিয়েছে মূল বসিরহাট শহরের দিকে, এই রাস্তাটা চারিদিকে দোকানপাট সব ব্যক্তিগত জায়গায়। রাস্তাটাকে চওড়া করার আর কোনো উপায় নেই। পাশ দিয়ে বিকল্প রাস্তা যাতে বের করা যায় সেটা যেমন আমরা দেখছি, তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা জানি রাখি, আমাদের পার্শ্ববর্তী টাকি পৌরসভা একটা প্রাচীন পৌরসভা, খুব পুরনো পৌরসভা, ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এই পৌরসভা। সেই পৌরসভা এলাকা সেটা হচ্ছে পর্যটন কেন্দ্র। এই এলাকায় যাতে পরিবহন ব্যবস্থা সঠিক থাকে এবং শৃঙ্খলার সঙ্গে চলে, নিয়মের মধ্যে চলে,
এবং তার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটগুলোকে যাতে আরও একটু চওড়া করা যায় বা বিকল্প রোড বের করা যায়, সেই জন্য সরকার যেমন ভাবছে, বসিরহাট পৌরসভা বা বসিরহাটের বিভিন্ন জনপ্রতিনিধি বা বিভিন্ন পঞ্চায়েত, জেলা পরিষদ আমাদের যেমন ভাবছে, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব, শুধু শ্রমিক সংগঠন নয়, সকল নেতৃত্ব, মাদার, যুব, মহিলা, শ্রমিক, আমরা সংগঠনের যারা আছি, আমরা সকলেই এই দিকে লক্ষ্য রেখে কাজ করছি। কাজই একমাত্র ধর্ম, নিষ্ঠার সঙ্গে দলীয় নির্দেশ মেনে কাজ, সরকারি নির্দেশ মেনে উন্নয়ন আর মানুষের সমস্যায় তাদের পাশে থেকে সমস্যার সমাধানই এখন একমাত্র লক্ষ্য রনির। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এটিএম আব্দুল্লাহ ওরফে রনি সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে বলে রাজনৈতিক মহলের দাবি। মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ, অমায়িক ব্যবহার, মুখজোড়া অম্লান হাসি আর কাজের প্রতি নিষ্ঠাই তার ইউএসপি। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।